পৃথিবীতে এখন তিনি আপোষ করেননি কোনো অন্যায়ের সাথে। সেই কারণে তিনি কিন্তু ও মানে তার একটা মাইল ফলক হিসেবে ধরা যায় যে তিনি মানে 8 বছর আপনার কারাগারে থেকেও বন্দি থেকেও আপনার সমস্ত কিছু চালিয়ে গেছেন এবং আশাহত হননি, আমাদেরকে নেতৃত্ব দিয়ে গেছেন। তাকে পেয়ে আমরা যে কি উচ্ছ্বাসিত হব সেটা তো আপনারা বুঝতেই পারলেন, আপনারা প্রতিবেদনও দেখলেন যে সব কিছু নিয়ে সাজ রব চলছে। এবং আমাদের এই বিষয়ে দলের পক্ষ থেকে আমাদের লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন সাহেব কথা বললেন। আমাদের আগের থেকেও মহামাননীয় মহাসচিব দফায় দফায় মিটিং করেছেন আমাদের সঙ্গে, এবং ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, যুব দল এদেরকে নিয়ে শৃঙ্খলা রক্ষার জন্য যাতে করে যানজটে কোনো বিঘ্ন না ঘটে সেই কারণে তাদেরকে ইনস্ট্রাকশনগুলি দেওয়া হয়েছে। এবং সরাসরি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এগুলি নির্দেশনাও দিচ্ছেন কিভাবে রাস্তায় না দাঁড়িয়ে দুই পাশে যেতে দাঁড়ায়। তারপরেও দেখেন একটা জিনিস, আমরা শুধু দলীয় নেতা কর্মীরা যে উচ্ছ্বাসিত তা কিন্তু নয়, বাংলাদেশের বহু মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন এবং অত্যন্ত উচ্ছ্বাসিত তারা। এবং এই ঢল তো আপনি ঠেকাতে পারবেন না, একটা স্রোত একটা ঢল নামবে, তাতে করে পুলিশ এবং আমাদের যে সিকিউরিটি সেল এদের সঙ্গে মিটিং হয়েছে কিভাবে এগুলিকে সামাল দেওয়া যাবে। তো আমরা আশা করছি সুন্দরভাবেই হবে, কিন্তু তারপরেও আমার কাছে কেন মনে হয় যে একটু তো দুর্ভোগ হবে, ভোগান্তি হবে। বাট এই ভোগান্তিতে আমার মনে হয় মানুষ খুব মনে কষ্ট নেবেন না। আপনাদের কি কোনো বিশেষ কর্মসূচি আছে সেটাকে ঘিরে, কালকের দিনটিকে ঘিরে? হ্যাঁ, আমাদের কর্মসূচি হলো ওনাকে রিসিভ করা, এবং সে ওনাকে রিসিভ করবেন আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বারগণ, যাতে করে ভিআইপিতেও একটা বড় ধরনের কোনো রকমের গ্যাদারিং না হয়। শুধুমাত্র অ্যালাউ করা হবে স্ট্যান্ডিং কমিটির মেম্বারগণ, তারা যাবেন, তারা ওনাকে রিসিভ করবেন, তারপরে আনবেন। দুই পাশে আমাদের নেতৃবৃন্দরা যারা আছেন, সিনিয়র নেতৃবৃন্দরা তারা থাকবেন। তারপরে এটা একদম ফিরোজা পর্যন্ত, তার বাসা পর্যন্ত দুই পাশে ফুটপাতে দাঁড়িয়ে ওনাকে অভ্যর্থনা জানানো, শুভেচ্ছা জানানো, স্বাগত জানানো। এছাড়াও তো জনগণ তো তার গাড়ি দেখার জন্য, তার হাত নাড়া দেখার জন্য আপনার তো থাকবেই। এগুলি তো আপনার ধরেন সারা রাস্তা জুড়েই থাকবে আর কি, আমরা না করলেও থাকবে। এবং আমরা পুলিশকে অনুরোধ করেছি তার সাহায্য দেওয়ার জন্য, তারাও সাহায্য করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমাদের নিজস্ব আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আমাদের যে স্বেচ্ছাসেবক দল আছে তাদেরকে এবং আইন শৃঙ্খলার একটা কমিটি করে দেওয়া হয়েছে, তারা যাতে সুন্দরভাবে মাঠে থেকে কাজ করবে পুলিশের সঙ্গে সঙ্গে, যাতে করে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে শিকার যাতে না হতে হয়। জি, তিনি যাতে সুন্দরভাবে নেমে বাসায় স্বস্তিরভাবে সকলকে স্বাগত জানিয়ে আসতে পারেন।